ঘন্টার মধ্যে 1 কোটি টাকার মালিক হবে, এটা 100% গ্যারান্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি গতকালকে একটা ভিডিও বানাইছি এক ভয়ঙ্কর কবিরাজকে নিয়ে। ভয়ঙ্কর কবিরাজের মাঝে এত নাকি ব্ল্যাক ম্যাজিক আছে, সে 24 ঘন্টায় আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারবে। দেশের কার কার টাকার প্রয়োজন আছে, একটু ভিডিওটা দেখেন, বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। পরে বলবো যে এই ভয়ঙ্কর কবিরাজের বিষয়টা কি। আগে একটু মনোযোগ সহকারে সবাই দেখেন, ভিডিওটা ভালো করে দেখেন। মানে 24 ঘন্টা একদিনের মধ্যে আপনি যদি 1 কোটি টাকার মালিক না হন, তাহলে সারা জীবনের জন্য। আশা করি দেখতে পারছেন। দেখেন, আজকে আমাদের বর্তমান সমাজ একটা অসুস্থ সমাজ হয়ে গেছে, এই তাদের উদ্ভট কথাবার্তার কারণে। আমি কোনোদিন কথা বলবো না, মুখে আমি ব্ল্যাক টেপ লাগিয়ে দেব, সারা জীবনের জন্য আপনার সামনে আর আসবো না। মানুষ একজন তান্ত্রিকের কাছে, একজন হুজুরের কাছে, একজন আলেমের কাছে বা একজন তান্ত্রিক কবিরাজের কাছে মানুষ একটা সমস্যায় পড়লে শেফার উদ্দেশ্যে যাবে, শেফার নিয়তে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করবেন। কিন্তু দেখেন, সমাজে যদি এরকমের উদ্ভট তান্ত্রিক হয়, তাহলে মানুষের শেফার নিয়তে কিভাবে যাবে? যে 24 ঘন্টায় কোটি টাকার মালিক, এবং ওপেন চ্যালেঞ্জে বলতেছে কোটি টাকার মালিক। কিসে? 33 আয়াতের তাবিজ করে দিলেই নাকি সে 24 ঘন্টার ভিতরে কোটি টাকা হয়ে যাবে। ভাই, আমার জানা মতে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, কোরআনে কারিমের মাঝে অসংখ্য আয়াত আছে, আমল আছে, যা করলে নিজের জীবন পাল্টানো যায়, সেটা আল্লাহর রহমত হইলে, আল্লাহর রহমত দিয়েই পাল্টানো যায়, পরিপূর্ণ করা যায়। কিন্তু এমন আমল আমার চোখে পড়ে নাই, আমল করার ভিতরে 24 ঘন্টার ভিতরে 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা আমার চোখে পড়ে নাই। আল্লাহর যদি রহমত হয়, আমি জানি ধারাবাহিকলি ভাবে যদি আমল চালিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি হুকুম হয়, তার পরিস্থিতি আস্তে আস্তে করে সফলের দিকে অগ্রসর হবে এবং সফল হবে, এটা আমরা আশাবাদী। কোরআন এবং সুন্নাহ উপলক্ষে আমরা আশাবাদী। কিন্তু এই রকমের আশাবাদী নয় গাঁজাখুরি কথা, 24 ঘন্টার ভিতরে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। দেখেন তান্ত্রিক সাহেব, আপনাকে বলতেছি, আগে এই কলারটা ঠিকঠাক লাগাবেন, কলারটা ঠিকঠাক লাগাবেন, ভালো করে ব্রাশ করবেন। হ্যাঁ, কোন বছর পান খেয়েছেন তার ঠিক নেই, ব্রাশ করছেন কিনা জানেন না, মেসওয়াক করছেন কিনা, এগুলো আগে করে নেবেন। তারপরে ভালো করে কোরআন হাদিস একটু ভালো করে ঘাটাঘাটি করবেন। আবার নামও দিয়েছেন মাওলানা সাহেব, কিন্তু মাওলানা সাহেবের কথাবার্তা তো এরকমের না। এখন কোথা থেকে কি করছেন না করছেন খোদাই ভালো জানে। এক মাওলানার নাম দিয়ে আরো শত শত মাওলানার বদনামি করতেছেন, এগুলো পরিহার করেন। আমি আপনাকে আগের ভিডিওতে বলছি, এখনো বলছি, যদি ভিডিও বানাইতে হয় রুকিয়ার, সঠিক কোরআন এবং সুন্নাহর যে রুকিয়া আছে সেগুলো আপনি আমল নিজেও করেন, মানুষকেও বুঝান। উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। আজকে আপনার এবং আমার কারণেই এই পরিবেশটা, এই সমাজটা একটা অসুস্থ সমাজ হয়ে গেছে। আর চাই না এরকমের অসুস্থ সমাজ হোক। আসেন আমরা সবাই পরিবর্তন হই, একে অপরের সাথে মিলেমিশে ভালোভাবে কাজকাম করি। এই সমস্ত উদ্ভট কথা এখন থেকেই আমরা পরিহার করি। আশা করি আমার ভিডিওটা আপনার আজ না হোক কাল, কাল না হোক 6 মাস পরে হইলো আপনার নজরে পড়বে। দেশবাসীর কাছে আমার খুব রিকোয়েস্ট যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আমার এই ভিডিওটা তার চোখে পড়ে। আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে, আমাকেও যেন হেদায়েত দান করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।